হ্যালো গাইস, কালকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে চপের রেসিপিগুলো নিয়ে আসবো। আপনাদের কথা রাখতে আমি আবারও ফিরে এসেছি। দেখুন এখন বেসনগুলো ফেটানো হচ্ছে, বেসনগুলো ফেটিয়ে নিচ্ছে ভালো করে। তারপরে প্রথমেই আমাদের চর্বির চপ করা হবে, তার জন্য আলুগুলো ভালো করে মেখে নিচ্ছে। দেখুন কত সুন্দর করে মাখছে আলুগুলো। তারপরে এরকম গোল গোল করে নিতে হবে, তারপর মাঝখানে চর্বি দিতে হবে। এগুলো হচ্ছে খাসির মাংসের চর্বি। তো দেখুন কি সুন্দর দিচ্ছে মাঝখানে চর্বি। তারপর গোল গোল করে নিচ্ছে ভালো করে গোল গোল করে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে চর্বির চপ। তারপর আমাদের স্যান্ডউইচও করা হয়েছে, সেগুলো আপনাদের দেখানো হয়নি। তারপর এখানে চিংড়ির চপও করা হয়েছে। তারপরে দেখো আলুর গুটিগুলো করা হয়েছে, টমেটো কেটে রাখা হয়েছে, পরে টমেটোর চপ করা হবে। তারপর স্যালাডের জন্য শসা কেটে রাখা হয়েছে, পরে ধুয়ে ভালো করে কাটা হবে শসাগুলো। প্লিজ আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন শসা এখন কাটবো, আমি শসাগুলো কেটে নিচ্ছি ভালো করে শসাগুলো কেটে নিচ্ছি। শসা কাটা প্রায় হয়েই গেছে বলতে পারেন। এখন গাজরগুলো কেটে নিচ্ছি। তো দেখুন আপনারা কীরকমভাবে কাটছি, গাজরগুলো হয়ে গেছে প্রায় গাজর কাটাও। তো এখন শসাগুলো মিলিয়ে নিতে হবে, ভালো করে মিলিয়ে নিচ্ছি শসাগুলো। হ্যাঁ দেখুন মিলিয়ে নিচ্ছি শসাগুলো ভালো করে, হয়ে গেছে প্রায় মিলিয়ে নেওয়াও হয়ে গেছে শসাগুলো। এবার আমার মা দেখুন কিভাবে আলুর চপের গুটি করছে। আমাদের বেগুনিও করা হয়, বেগুনির জন্য বেগুনগুলো কেটে রাখা হয়েছে, পরে ধুয়ে রাখা হবে। এখন কেটে রাখা হয়েছে বেগুনগুলো। দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে বেগুনগুলো, একদম ভারীও না একদম পাতলাও না, খুব সুন্দর করে বেগুনগুলো কাটা হয়েছে। এখন টমেটোর চপ রেডি করা হচ্ছে। দেখুন আপনারা কিভাবে টমেটোর চপ রেডি করছে বাবা। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন দয়া করে, এই কামনাই করি। আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন এগিয়ে যাব। একটু পাশে থাকবেন দয়া করে আপনারা, আর কিছু চাই না, একটু সাপোর্ট চাই আপনাদের আমাদের দোকানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন আমাদের টমেটো চপ প্রায় হয়েই গেছে, সাজানো হচ্ছে। এবার ডিমের চপটা তৈরি করে নেওয়া হবে। দেখুন ডিমের চপ কীভাবে বানাচ্ছে। ডিমের মধ্যে আলু দিয়ে ভালো করে সুন্দর করে ঠেসে ঠেসে দিচ্ছে। ডিমের চপও প্রায় হয়েই যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আরও অনেক রেসিপি আমাদের করা হয়, একদিনে তো সব দেখানো সম্ভব না। নেক্সট দিন অবশ্যই আপনাদের সামনে আবার তুলে ধরবো। দেখুন কি সুন্দরভাবে এবার আলু চপগুলো সাজানো হয়েছে একটা থালার মধ্যে। আজ এ অবধি থাকলো।